এই রমজান মাসের মধ্যে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ একদম সহজে আপনারা কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যেই দোয়াটি পড়তে হয় যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি সহজ দোয়া আছে, যেই দোয়াটি আপনি পারেন মুখস্থ আছে, সেই দোয়াটি পড়লেও চলবে, আমি বলে দেব দোয়াটির কথা। এবং তারাবি নামাজের শেষে আপনি যেভাবে মুনাজাত করতে হবে, একটি দোয়া পড়তে হয়, ওই মুনাজাতের দোয়াটা যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি মুনাজাতের দোয়া বলে দেব, নিয়মটা আপনি সেভাবে মুনাজাত করলেও চলবে। এবং মহিলা মা ও বোনেরা এই তারাবি নামাজ যদি কোনো বিপদের মধ্যে পড়ে না পড়তে পারেন তাহলে কাজা পড়তে হবে কিনা, এবং এই তারাবি নামাজ মহিলা মা বোনেরা যারা দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়লে আপনাদের তারাবি নামাজের কোনো সমস্যা হবে কিনা, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। মোট কথা, আমার যেই সমস্ত মহিলা মা ও বোনেরা আজকের এই তারাবি নামাজের ভিডিওটা দেখবে, এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ সম্পূর্ণ ইবাদতটা আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না এই রমজান মাসের মধ্যে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে নিয়ত করে পড়তে হবে, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেব, তারপরে আমি 2 রাকাত তারাবি নামাজ প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখিয়ে দেব। আমার মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কিভাবে প্র্যাকটিক্যালে তারাবি নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারাই ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, কারণ জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা ইত্যাদিতে আপনাদের সময়টুকু আপনারা নষ্ট করে দিয়েছেন। একটু সময় ব্যয় করে এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শিখুন, দেখুন, এবং এভাবে আপনারা সহজভাবে তারাবি নামাজটা পড়ুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। তারাবি নামাজ পড়লে কিন্তু অনেক সওয়াব, অনেক সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কারণ রমজান মাস অনেক বেশি দামি, বড় দামি। আপনি যদি একটি রমজান ইবাদত করেন আর আরেক ব্যক্তি যদি হাজার হাজার বছর ইবাদত করে, আপনার রমজানের সমান সে ইবাদত করতে পারবে না। এক রমজান ইবাদত করলে হাজার হাজার বছর পর্যন্ত আপনি এগিয়ে গেলেন ইবাদতের দিক দিয়ে। এই জন্যই তো নবীজি রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করেছেন রমজান পাওয়ার জন্য এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান পাওয়ার জন্য নবীজি দোয়া করেছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে তারাবি নামাজের নিয়মটা আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে। 1 বছর পরে তো রমজান মাস আসে, এই জন্য তারাবি নামাজের নিয়ম কানুনটা আপনাদের অনেকের জানা থাকে না, মুখস্থ থাকে না, ভুল হয়। একটু দেখলে ভিডিওটা শুনলে আপনাদের মনে হয়ে যায় সুন্দর করে, তাই আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আমি আপনাদেরকে সর্বপ্রথম সুন্দর করে বলে দিচ্ছি, এশার নামাজ থেকে আপনারা কিভাবে তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ কখন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন।
এই রমজান মাসের মধ্যে আপনারা এশার নামাজের যখন আজান দিবে, এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজ কিভাবে পড়তে হয়? এভাবে পড়বেন। যারা পড়েন অবশ্যই জানেন এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা আছে। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব হয়। আপনাদেরকে বলবো যদি আপনাদের মন চায় আপনি অবশ্যই পড়বেন, কারণ রমজান মাসে একটি ইবাদত করলে 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং একটি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটি ফরজের সমান সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। তাই অবশ্যই যদি মন চায় আপনি এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়বেন, যদি পড়তে মন চায়, না পড়লে গুনাহ হয় না। তাহলে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়বেন, না চাইলে না। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে আপনি এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে 3 রাকাত বিতির নামাজ পড়বেন না, এটা তারাবি নামাজের পরে পড়বেন। আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। কোন সময় দাঁড়ালেন? এশার নামাজের 4 রাকাত ফরজ পইরা 2 রাকাত ছোট সুন্নত পইরা খবরদার 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এখন আপনি এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পইরা আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ পড়ার জন্য আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই তারাবি নামাজটা কি পড়াটা, এটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল? এই তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কিনা, এবং তারাবি নামাজ যদি আপনাদের কখনো না পড়তে পারেন তাহলে কি করবেন সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজ পড়াটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তারাবি নামাজ পড়তেন সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবি নামাজ না পড়েন আপনার গুনাহ হবে, তাহলে তারাবি নামাজ পড়তে হবে। এখন কথা হচ্ছে যে আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন হয়, গাড়িতে থাকেন, অসুস্থ থাকেন, হঠাৎ করে মাসের মধ্যে আপনি 1 দিন 2 দিন পড়তে পারেন না, তখন কি হবে? আপনার গুনাহ হবে কি না? না। যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয়, আপনি পড়তে পারেন না, বিপদের মধ্যে পড়ে, তখন আল্লাহ এই মাফ করবে। সুন্নতে মুআক্কাদা ছাড়া যায়, আপনি ছেড়ে দিতে পারেন বিশেষ কোনো প্রয়োজন হলে। তবে এভাবে আপনি সচরাচর তারাবি ছাড়বেন না। আচ্ছা, তারাবি নামাজ যদি আপনি ছেড়ে দেন, মানে পড়তে পারেন না, আপনার কাজা হয়ে গেল, এটা পরবর্তীতে দিনের বেলা অথবা রাতের বেলা অথবা যে কোনো সময় পরের দিন কাজা পড়তে হবে কিনা, না পড়লে গুনাহ হবে কিনা? উত্তর হলো তারাবি নামাজ কাজা পড়া যায় না। আপনার যে তারাবি নামাজটা বাদ গিয়েছে, ছুটে গিয়েছে, এটা বাদ, আপনি পরের দিনের তারাবি নামাজ আবার পড়বেন, কিন্তু তারাবি নামাজ আপনি কাজা পড়তে পারবেন না। যেদিন ছুটে গিয়েছে, মিস হয়েছে, সেটা মিস। আচ্ছা, আবার অনেকে এই কথাটাও বলে তারাবি নামাজ না পড়লে নাকি রোজা রাখা যায় না। এটা কি সত্য? এটা মিথ্যা কথা। আপনার তারাবি নামাজ না পড়লে রোজা আপনি অবশ্যই রাখতে পারবেন। তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের সওয়াব পাবেন, রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। আপনি যেই আমল করেন সেটার সওয়াব পাবেন। তারাবি নামাজ এবং রোজা দুই ইবাদত, কোনোটার সাথে কোনোটা সংযুক্ত নাই যে এটা না করলে ওটা হবে না। আপনার যদি সমস্যায় আপনি পড়ে যান, যে কোনো বিপদে থাকেন, এবং প্রবাসের অনেক ভাই এবং অনেক মহিলা মা বোনেরা আছেন, ডিউটিতে থাকেন, মানে মন চাইলেও তারাবি নামাজ পড়তে পারেন না। অবশ্যই তো পড়তে হবে, কিন্তু পারেন না। এই জন্য আপনি যে তারাবি নামাজ পড়তে পারেন না, তাহলে কি আপনি রোজা রাখতে পারবেন না? অবশ্যই। যদি আপনি তারাবি নামাজ না পড়েন, সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে আপনার গুনাহ হবে। কিন্তু সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ পড়া, রোজা রাখা হচ্ছে ফরজ, সরাসরি আল্লাহর ফরজ বিধান। আপনি তারাবি নামাজ না পড়তে পারলেও বিপদে পড়ে আপনি রোজা রাখতেই হবে। রোজা রাখলে রোজা হবে, কোনো সমস্যা নাই। এমন কি যদি ভোর রাতে সাহরিও না খান, তারপরে আপনি রোজা রাখেন নিয়ত করে, আপনার রোজা হয়ে যাবে। সাহরি না খেলেও রোজা হয়। এগুলা ভুল ধারণা। তারাবি নামাজ না পড়লে রোজা রাখলে কাজ হবে না। অনেকে বলে থাকে তুমি রোজা রাখো, তারাবি নামাজ পড়ো না, কোনো লাভ নাই। এটা মিথ্যা কথা। রোজা রাখলে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, তারাবি নামাজও পড়তে হবে। না পড়তে পারলে সেটা গুনাহ হবে, কিন্তু তারাবি নামাজ না পড়লেও রোজা রেখে দিবেন, রোজা রাখবেনই রাখবেন।
আচ্ছা, অনেক মহিলা মা ও বোনেরা জানতে চায়, হুজুর তারাবি নামাজ আমরা কত রাকাত পড়ব? আমাদের শরীরটা ভালো না, আমরা কি তারাবি নামাজটা ছোট করে 8 রাকাত পড়লে, 10 রাকাত, 12 রাকাত পড়লে হবে কিনা? আমরা কিভাবে এই তারাবি নামাজটা পড়ব? আমাদেরকে আপনি একটু বলে দিবেন। আবার অনেক মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর অনেক বড় তো তারাবি নামাজ, কিন্তু আসলে বসে পড়লে কোনো সমস্যা হবে কিনা সেটাও জানতে চান। আমি বলে দিচ্ছি, ও মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে? তারাবি নামাজ কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ 20 রাকাত, তাই না? সঠিকটা হলো তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন, সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। তাহলে এটাই সহি, এটাই উত্তম। 20 রাকাত আপনি তারাবি নামাজ আদায় করবেন। এবং এই তারাবি নামাজ যদি মহিলা মা ও বোনেরা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে নাও পারেন, আপনি এশার নামাজটা দাঁড়িয়ে পড়ে তারপরে আপনি যতটুকু পারেন তারাবি নামাজ দাঁড়িয়ে পড়বেন, বাকিটা আপনি বসে পড়লেও তারাবি নামাজ হবে, কোনো সমস্যা নেই। তবে যদি সত্যিকার আপনার পায়ে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, অনেক মহিলা মা বোনেরা অসুস্থ, কোনো সমস্যা নেই, বৈশা পড়েন, সম্পূর্ণ সওয়াব পাবেন। আর যারা সুস্থ, ভালো লাগতেছে না, অলসতা লাগতেছে, তারাও যদি বৈশা তারাবি নামাজ পড়েন, আপনার তারাবি নামাজটা হবে, তবে সওয়াবটা অর্ধেক পাবেন। দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব পাওয়া যায়, বৈশা পড়লে অর্ধেক সোয়াব পাওয়া যায়। তাহলে আপনার যদি শরীরটা ভালো না লাগে, সত্যিকার অর্থে ব্যথা, পায়ে কোমরে ব্যথা, বৈশা পড়লেও সমস্যা হলে সম্পূর্ণ সোয়াব পাবেন, কোনো সমস্যা নাই, দাঁড়িয়ে পড়ার মতো সোয়াব। আর যদি সুস্থ থাকেন, এভাবে অলসতা করে বৈশা পড়তেছেন, তাহলে আপনি বৈশা তারাবি পড়তে পারেন, অর্ধেক সোয়াব পাবেন। তবে এশার নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে হবে, এশার নামাজটা ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হয়। আর যারা অসুস্থ, এটা তো আসলে মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু না। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেয় না। আপনি যদি এশার নামাজও দাঁড়িয়ে পড়তে না পারেন, বৈশা পড়েন। আপনি যদি বৈশাও পড়তে না পারেন, শুয়া পড়েন। আপনি ইশারায় পড়েন, আপনাকে পড়তে হবে মোট কথা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হয় সামর্থ্য থাকলে। আর বাকিগুলো সুন্নত নফল যদি বৈশাও পড়েন হয়ে যাবে, তবে সামর্থ্য থাকা অবস্থায় বৈশা পড়লে সোয়াবটা অর্ধেক হয় সুন্নত এবং নফলের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, সমস্যা হলে বৈশা বৈশাও তারাবি পড়তে পারেন, তবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হবে সেটা তো জানলেন না। তারাবি নামাজ 2 রাকাত করে করে পড়তে হবে, অর্থাৎ 2 রাকাত তারাবি নামাজ পড়ে আপনি সালাম ফিরাবেন, তারপরে আপনি আবার 2 রাকাত তারাবি নামাজ পড়ে আবার সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন। প্রত্যেকবার নতুন নতুন নিয়ত করে আপনাকে তারাবি নামাজ পড়তে হবে। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়ব সেটা তো জানলেন না, তাই না? আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন, বড় সূরা দিয়ে পড়তে পারেন। প্রথম রাকাতে বড় সূরা পড়লেন একটু বড়, দ্বিতীয় রাকাতে আর একটু ছোট পড়লেন, এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি আলাম তারা সূরা থেকে সূরা নাস পর্যন্ত, কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা আছে, যদি মুখস্থ সবগুলো পারেন, তাহলে প্রথম রাকাতে 10টা, মানে প্রথম 10 রাকাতে 10টা সূরা হয়ে যাবে। প্রথম 10 রাকাতে কয়টা সূরা পড়তে হয়? সূরা ফাতিহার পর একটা একটা 10টা সূরা পড়তে হয়। তাহলে 10টা সূরা আপনার শেষ হলে 10 রাকাত শেষ হবে, আবার 10টা সূরা দিয়ে পড়বেন, আবার 10 রাকাত, 2টা আপনার রিভিশন দিলে, সিরিয়াল শেষ করলে দেখা যায় আপনার 20 রাকাত হয়ে গেল। আপনার রাকাতের সংখ্যাটাও আপনার মুখস্থ থাকলো যে হ্যাঁ এত রাকাত পড়তেছি। যদি মুখস্থ থাকে, প্রথম 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, তারপরের 10 রাকাত 10টা সূরা দিয়ে আবার 10 রাকাত পড়বেন, হয়ে গেল, আর কোনো বেজাল থাকলো না। আর যদি বলতে পারেন, হুজুর আমরা তো 10টা সূরা পারি না, আমরা কম সূরা পারি, 2টা 3টা 4টা সূরা পারি, তাহলে এগুলো দিয়েই পড়বেন বারবার।
মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বেন, এভাবে 2 রাকাতে 2টা সূরা পড়বেন, তারপর আবার দাঁড়িয়ে আবার এই 2 রাকাতের মধ্যে আবার 2টা সূরা পড়বেন। এভাবে সিস্টেম করে করে আপনি পরিপূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবেন। তাহলে মোট কথা যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই, এটা কোনো কঠিন বিষয় না ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে তারাবি নামাজের নিয়ত করে বাংলাতেও পড়া যায়, আপনি পড়তে পারেন। আমি আরবিতেও বলে দেব, আমার মহিলা মা বোনদেরকে বাংলাটাও বলে দেব, একদম সহজে বাংলাটাও আপনি পড়তে পারেন নিয়ত, কোনো সমস্যা নাই। বাংলা এবং আরবিতে নিয়ত করলে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। তাই আপনার যেটা মন চায় সেটা নিয়ত করতে পারেন। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি, তারপরে আমি বাংলাটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আরবিটা আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আবারও আমার সঙ্গে আরবিটা বলুন, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বাংলাটা বলে দিচ্ছি, বাংলাটা আমার সঙ্গে বলুন, এভাবেও করতে পারেন আপনি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে তারাবি নামাজটা আদায় করতে পারবেন সহজে। আবারও বাংলাটা বলে দিচ্ছি, বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এইভাবে। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। তারাবি নামাজের 4 রাকাত পর পর এবং 2 রাকাত পর পর কি পড়তে হয় সেটা বলে দিচ্ছি। যখন 2 রাকাতের নামাজের সালামটা ফিরিয়ে ফেলবেন, তখন আপনি একবার দুরূদ শরীফ পড়লে চলে, 2 রাকাত পড়া সালাম ফিরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়লেন। যেটা মন চায় এটা পড়তে পারেন, দুরূদ শরীফ অথবা আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, আপনার ইচ্ছা। আর তারাবি নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া পড়তে হয়। দোয়াটার অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায়। দোয়াটার অর্থটা এত সুন্দর, যদি মন চায় অবশ্যই দোয়াটা পড়বেন, শিখতে চেষ্টা করবেন, না পারলে সমস্যা নাই, অন্য ছোট একটা দোয়া আছে সেটাও বলে দেব, আপনি ওটা পড়লেই চলবে। এটাও যদি নাও পারেন, এই দোয়াটা একটু বড় আর কি, আমি বলে দিচ্ছি, একবার বলুন, কারণ অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যাবে। হয়তোবা আমার সঙ্গে একবার দোয়াটা পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এটা দ্রুত পড়ে আর কি, যারা তারাবি নামাজ পড়ে এইভাবে, মহিলা মা বোনের এইভাবে পড়ে। আমার সঙ্গে দ্রুত একবার পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
আচ্ছা, তারাবি নামাজের এই 4 রাকাত পরপর যদি এই বড় দোয়াটা না পারেন, কঠিন মনে হয়, কোনো সমস্যা নেই, অন্য ছোট দোয়াটা পড়লে চলে। কোন দোয়াটা? এই দোয়াটা পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবারও বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অনেকে আবার এটাকে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি এই বড় দোয়াটা না পারেন, সুবহানাদিল মুলকি দোয়াটা, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বললেই চলে। এই 2-3 বার বলবেন। 4 রাকাত পরপর একটু রেস্ট নিয়ে তারপরে দাঁড়াইতে হয় আবার। এ তো 2-3 বার এগুলা পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়লেন। আপনার যতটুকু মন চায় 2-3 বার পড়লেন। তাহলে এই দোয়াটা না পারলেও সমস্যা নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেও হয়ে যায়। আচ্ছা, তারাবি নামাজের সর্বশেষ যে মুনাজাত করতে হয়, অনেকে মুনাজাতটা পারেন না। মুনাজাতের দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সবাই পারে, মসজিদের মধ্যে করে, মহিলা মা বোনেরা করে, সবাই করে। আপনি শিখতে চেষ্টা করবেন। যদি না পারেন সমস্যা নাই, অন্য ছোট মুনাজাতের দোয়া আছে, ওটাও বলে দেব। একদম সহজ মুনাজাতের দোয়া, সওয়াবও আপনার ভালো হবে, কম হবে না, তারাবি নামাজও হবে, কোনো সমস্যা নাই, আমি বলে দেব। তবে তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে করে, আমার সঙ্গে একটিবার তারাবি নামাজের মুনাজাতটা বলুন, তারপরে আমি ওই সহজ মুনাজাতটাও বলে দেব ইনশাআল্লাহ। এভাবে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাতটা শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বলতে পারেন, হুজুর আমগো মুখস্থ হয় না, আমরা পারতাম না এত বড় মুনাজাত, আমরা পড়বো না, পারবো না। কোনো সমস্যা নাই, না পড়লেও না পারলেও আপনার তারাবি নামাজ হবে আলহামদুলিল্লাহ। কিভাবে? আপনি যে কোনো একটা মুনাজাতের দোয়া পারেন, মনে করেন আপনি একটা মুনাজাতের দোয়া পারেন, যদি পারেন তাহলে এইভাবে, আল্লাহুম্মা আমিন। একটা মুনাজাতের দোয়া যদি পারেন, যেমন এটা আপনি পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যদি আপনি আরেকটা পারেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়বেন। বলতে পারেন, হুজুর আমি তো মুনাজাতের দোয়াই পারি না, তাহলে আমি কি পড়ব? তাহলে আপনি একদম সহজে মুনাজাতটা ধরতে পারেন, এভাবে পড়বেন, আল্লাহুম্মা আমিন। পরে আপনি সূরা ফাতিহাটা পড়বেন, আলহামদু সূরাটা, একদম সহজে এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
তারপরে যদি পারেন এটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পরে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনি যে কোনো একটা মুনাজাতের দোয়া পারেন, যেমন আল্লাহুম্মা আমিন বইলা ওই মুনাজাতের দোয়াটা পড়বেন, পইরা যদি দুইটা পারেন পড়বেন, সমস্যা নাই, পড়বেন, না পারলে একটা হইলেও পড়বেন, পইরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করে দিবেন। আর যদি কোনো দোয়াই পারেন না তাহলে কি পড়বেন, আল্লাহুম্মা আমিন বইলা আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, পইরা আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পইরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আপনার হয়ে গেল। একদম সহজ নিয়মটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ও মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি। এখন 2 রাকাত যদি তারাবি নামাজ প্র্যাকটিক্যালি আপনারা দেখেন, সুন্দর করে মনে রাখতে পারবেন। আমি একেবারে সুন্দর করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এবং আমি যে আপনাদেরকে দেখাবো আপনারা নিরিবিলি শুনবেন কোরআন তেলাওয়াতটা, আপনাদের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও হবে, আবার তারাবি নামাজটাও আপনারা শিখে ফেললেন। তাহলে চলুন না মনোযোগ সহকারে দেখুন কিভাবে মহিলা মা বোন আপনি এই রমজান মাসের মধ্যে কিভাবে তারাবি নামাজ পড়লেন। না হয় আপনি ভুল পড়লে গুনাহগার হয়ে যাবেন। 1 বছর পরে চলে এসেছে তারাবি নামাজ। একটু ভিডিওটা দেখুন। জীবনে কতই তো গান বাজনা সিনেমা নাটক টিকটকের ভিডিও দেখেন, বিরক্ত হন না, এই ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ সওয়াব হবে, তারাবি নামাজের সঠিক নিয়মটাও জানতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে পড়তে হবে, মনে করেন এশার নামাজটা পড়লাম, এশার নামাজে 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, পইরা দাঁড়িয়ে গেলাম। ও হ্যাঁ, আরেকটি কথা আমার বলার বাকি আছে। ওই যে আপনি তারাবি নামাজের মুনাজাতটা করলেন, করার পর শেষ করে তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজটা পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তারাবি নামাজটা কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজটা পড়লেন 4 রাকাত সুন্নত, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, এখন দাঁড়িয়ে যাব তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, দাঁড়াইয়া নিয়তটা যদি আরবিতে পারি এভাবে করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে করা যাবে। আমি বাংলাতে নিয়তটা করে আপনাদেরকে পড়িয়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সর্বপ্রথম সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, না পারলে যে কোনো একটা সূরা পড়লে চলবে। আমরা আলাম তারা সূরাটা পড়ব, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول।
এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়তে হবে, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, আমরা দেরি করব, তারপর আবার সেজদার মধ্যে চলে যাব, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা প্রথমে পড়তে হবে, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আমরা লিইলাফি কুরাইশ পড়ব, আপনি কুল হুয়াল্লাহু পড়তে পারেন, লিইলাফি কুরাইশ আমরা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। এখানে একটা দোয়া আছে, পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নেই। তারাবি নামাজ যেহেতু অনেক নামাজ, এই জন্য অনেকে পড়ে না। এটা আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নেই। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, এটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নাই, একটু লেট করবেন 2 সেজদার মাঝখানে বসে। তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবার 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তারাবি নামাজ পড়ে বসেছি, বসে
তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাতে হবে এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ আমরা পড়েছি, এভাবে 2 রাকাত তারাবি নামাজ পড়বেন আপনি। 2 রাকাত তারাবি নামাজ পড়ে তারপর আপনি একবার দুরূদ শরীফ পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আরো 2 রাকাত পড়ার জন্য নিয়ত করে আবার দাঁড়িয়ে যাবেন, পড়বেন এবং 2 রাকাত পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন সালাম ফেরানোর পরে। 2 রাকাত পরে 4 রাকাত পরে যে দোয়াটির কথা বলেছি ওই দোয়াটি পড়বেন, সুবহানাল মুলকি, না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আশা করি একদম সহজে নিয়মটা আপনারা শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। মাহে রমজানের বরকত, মাহে রমজানের রহমত, মাহে রমজানের নিয়ামত আল্লাহ আপনাদের সকলকে দান করুক। আল্লাহ আপনাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করুক। সুস্থ শরীরে মাহে রমজানের ইবাদতগুলো যাতে আপনারা করতে পারেন, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি নামাজ পড়তে পারেন, সেই তৌফিক আল্লাহ দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।